ডিয়ার স্টুডেন্ট, আমি সুকান্ত। অল সায়েন্স টেক চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এ কোষে দেখি 2-এর সূচকের নিয়মাবলী অধ্যায় শুরু করব। শুরু করার আগে কিছু সূত্র তোমাদেরকে জেনে নিতে হবে। যেমন এক একটা দেখো, এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন। যখন আমরা তার আগে আমরা আর একটা কথা জেনে নেব, সেটা হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন, দেখতে পাচ্ছ যে এক্স টু দি পাওয়ার এম, এই এক্স কে বলা হয় নিধান, এবং এক্স টু দি পাওয়ার এর ওপরে এম আছে, তাহলে এই এমটাকে বলবো আমরা সূচক। তাহলে এক্সটা হচ্ছে নিধান, এমটা হচ্ছে সূচক। তাহলে এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। 2 নম্বর, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এক্ষেত্রে দুটি ফর্মুলা হয়। যখন এম হচ্ছে, এই এমটা যখন বড় এন এর থেকে, তখন হয় এই ফর্মুলাটা। আর যখন এন এম এর থেকে বড়, তখন এই ফর্মুলাটা, এক্স টু দি পাওয়ার 1/n-n। তারপরে 3 নম্বর, এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাহলে হয় এক্স টু দি পাওয়ার, এই সূচক দুটো গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার এম এন। যেখানে এক্স একটি বাস্তব সংখ্যা, এই এক্সটি একটি বাস্তব সংখ্যা, আর এম আর এন হচ্ছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে এক থেকে যতগুলো সূত্র দেখাবো, সবগুলোতেই কিন্তু এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং এম ও এন দুটি কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে। তারপরে 4 নম্বর, এক্স ওয়াই টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম গুণ ওয়াই টু দি পাওয়ার এম। এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। তারপরে 6 নম্বর, এক্স টু দি পাওয়ার 0 সমান 1। এক্স ইনভার্স বা এক্স টু দি পাওয়ার -1 সমান 1/x। এক্স টু দি পাওয়ার -n সমান এক্স টু দি পাওয়ার -1 নিয়ে আমরা সূচকে n নিতে পারি, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার n, তাহলে এক্স টু দি পাওয়ার mn হয়। তাহলে এক্ষেত্রেও কিন্তু এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার n এর মতন, তাহলে এক্স টু দি পাওয়ার এই -1 আর n গুণ করলে n কে n মাইনাস n, তাহলে সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার -n। তাহলে এটিকে আমরা এক্স টু দি পাওয়ার -n, আমরা যদি এর অনন্যক নিই, তাহলে হয় 1/x টু দি পাওয়ার n। এই সূত্রগুলি তাহলে তোমরা দেখলে, এই সূত্রগুলি আমরা যদি বিস্তারিত প্রমাণ করতে চাই, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। আমরা একেবারে অঙ্কতে যাব। দেখো, কষে দেখি 2-এর 1 দাগের অঙ্কটা, 1-এর 1। এক্ষেত্রে দেখো, 1-এর 1টা, এটা হচ্ছে পঞ্চম মূল বলা হয়। তাহলে পঞ্চম মূল 8-এর টু দি পাওয়ার 5-এর 2 ইন্টু 16 টু দি পাওয়ার -3-এর 2। সেক্ষেত্রে দেখো, যদি আমরা রুট থাকে, কোনো সংখ্যার ওপরে রুট আছে, ধরো √2, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 2-এর সূচকে আমরা কিন্তু হাফ পাবো। ওকে। যদি রুট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 1/2 পাবো। আর যদি দেখা গেল কিউব রুট অফ 3 দেওয়া আছে, কিউব রুট অফ 2 ধরো, তাহলে 2 টু দি পাওয়ার কিন্তু 1/3 হবে। আমরা এখানে তৃতীয় মূল মানে হচ্ছে কিউব রুট অফ বলা হয় এটাকে। তাহলে এক্ষেত্রে আমরা যে সংখ্যাটা রুট রুট নির্ণয় করতে হবে, তার ওপরে অর্থাৎ সূচকে 1/3 পাবো। একই রকম ভাবে যদি 4 রুট অফ কোনো একটা সংখ্যা 2, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু 2 টু দি পাওয়ার 1/5 পাবো। তাহলে এক্ষেত্রেও কিন্তু 8 টু দি পাওয়ার কিন্তু 1/5 পাবো। তাহলে সেক্ষেত্রে দেখো, 8 টু দি পাওয়ার 1/5, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, টু দি পাওয়ার 5/2 ইন্টু, এইটাকে দেখো আমরা কিন্তু 16কে ভেঙে নিতে পারি। তাহলে 16কে আমরা যদি ভাঙি, তাহলে 2, 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে আমরা 4টে 2 পাচ্ছি। তাহলে 4টে 2 মানে সেক্ষেত্রে হচ্ছে 2 2 টু দি পাওয়ার 4, মানে 2 আমরা কটা পাচ্ছি, 4টে। তাহলে 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -3-এর 2। তাহলে সেক্ষেত্রে আমরা এই 2টাকে, 8কে আমরা যদি ভাঙি,
2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু 2 টু দি পাওয়ার 3 পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা মানটাকে বসাবো 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -3/2। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1 5 লিখতে পারি, কারণ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার m আমরা কিছুক্ষণ আগে দেখলাম সূত্রে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান হয় a টু দি পাওয়ার mn, সূচক গুণ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে 3 আর 1 5 গুণ হয়ে যাবে, আর টোটালটার ওপরে কিন্তু 5/2 ইন্টু এটিও তাই a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 4 গুণ -3/2, তাহলে সমান 2 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 5 ইন্টু আবার 5/2, কারণ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার আবার m n, তাহলে a টু দি পাওয়ার mn, তাহলে এটা এই সূচকের পাওয়ারটা আর এটা গুণ, তাহলে 3 5 ইন্টু 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। আমরা সূচকে যদি দেখি তাহলে এই 5 কাটবে, তাহলে কত থাকবে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু এখানে যদি আমরা দেখি তাহলে 2 দিয়ে 2 4কে কাটলে 2 হয়, তাহলে -3 দুগুণে 6, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 এটি গুণ 2 টু দি পাওয়ার -6 আছে, তাহলে আমরা এইরকম লিখতে পারি 1/2 টু দি পাওয়ার +6। তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3/2 আর 1 ওপরে গুণ আছে আর নিচে আছে 2 টু দি পাওয়ার 6। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m - হয়, m - n সূত্র হয়, তাহলে 2 টু দি পাওয়ার m - n করব, তাহলে 3/2 - 6। ওকে, তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3/2 2 লসাগু, তাহলে 3 - 6 দুগুণে 12, 2 টু দি পাওয়ার 12-র মধ্যে 3 বাদ দেব, তাহলে -9 -9/2। ওকে, এটিকে তোমরা এরকম ভাবে লিখতে পারো 1/2 টু দি পাওয়ার 9/2। ওকে, তারপরে 2-এরটা দেখো, 2-এরটা 125 -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 -1/6। সেক্ষেত্রে আমরা 125কে যদি ভাঙি, তাহলে 125কে ভেঙে দেখি 5 দিয়ে, 5 25 125, 5 5 25, তাহলে সেক্ষেত্রে 3টে 5 পাচ্ছি, তাহলে 5-এর কিউব টু দি পাওয়ার -2 ইন্টু 16কে ভাঙলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর দুগুণে 16, 4টে 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -3/2 -1/6। সেক্ষেত্রে 5 টু দি পাওয়ার 3 দুগুণে 6, এটা m a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে 3 আর 2 গুণ হয়ে যাবে, তাহলে 3 -6 ইন্টু 2 টু দি পাওয়ার 4 আর -3/2 গুণ হবে, তাহলে 4 ইন্টু -3/2 -1/6। এই 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, তাহলে -3 দুগুণে 6, 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6 -1/6। এটি কিন্তু a টু দি পাওয়ার m গুণ b টু দি পাওয়ার m, তার মানে সেক্ষেত্রে ab টু দি পাওয়ার m হয়, কারণ এখানে 5 আর 2 আলাদা কিন্তু সূচকটা কিন্তু একই।
তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রেও সূচক একই, কিন্তু সংখ্যা দুটো আলাদা, তাহলে ab টু দি পাওয়ার m হয় সূত্র। তাহলে এখানে আমরা এই 5 আর 2 গুণ করে দেবো, তাহলে 5 দুগুণে 10 টু দি পাওয়ার -6, তার সূচকে আছে -1/6। তাহলে 10 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6, তাহলে 6 6 কাটবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 10 টু দি পাওয়ার 1 লেখাও যা, না লেখাও তাই, তাহলে সেক্ষেত্রে 10। ওকে, তারপরে তিনেরটা দেখো, একই রকম ভাবে 4কে যদি আমরা ভাঙি তাহলে 2 স্কোয়ার 1/3 ইন্টু, এটি যদি দেখি তো এটিকে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ভাগ, এটি যদি দেখি তাহলে 3 স্কোয়ার লেখা যায়, 3 স্কোয়ার 3 তিরিক্ষা 9 টু দি পাওয়ার 1/4। সেক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার এই 2 আর এই 1/3 গুণ হবে, তাহলে 2/3 হয়ে যাবে, ইন্টু এটি যেটা যেটা আছে সেটাই থাক, তাহলে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, ভাগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে 3 টু দি পাওয়ার 2 আর 1/4 গুণ হবে, তাহলে 2/4। সেক্ষেত্রে আমরা একটু কাটাকাটি করলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে 1/4 হয়। তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ভাগ 3 টু দি পাওয়ার 1/2। তারপরে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, এটিকে যদি আমরা ভাগ থেকে গুণ করি তাহলে সেক্ষেত্রে 1 কিন্তু 3/1/2 হয়ে যাবে। সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2/3 গুণ 2 টু দি পাওয়ার 1/3 গুণ 3 টু দি পাওয়ার হাফ বাই 3 টু দি পাওয়ার হাফ। তারপরে আমরা যদি এটিকে ব্র্যাকেট সরিয়ে দিই, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 3 টু দি পাওয়ার 1/2। সেক্ষেত্রে কিন্তু 3 টু দি পাওয়ার 1/2 আর 3 টু দি পাওয়ার 1/2 কাটা যাবে, কিন্তু আমরা সূচকের নিয়মাবলী যেহেতু অধ্যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটি লিখব 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, এটি গুণ আছে, গুণ থাকলে সূচকের যোগ হয়, তাহলে 2/3 যোগ 1/3। এক্ষেত্রে 3 টু দি পাওয়ার হাফ আর 3 টু দি পাওয়ার হাফ, এটি কিন্তু ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে আমরা 3 টু দি পাওয়ার সূচকের বিয়োগ করে দেব, তাহলে 2 টু দি পাওয়ার 3 লসাগু, তাহলে 2 প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ 1/2 বিয়োগ 1/2, তাহলে সেক্ষেত্রে 0। তাহলে 2 টু দি পাওয়ার 3কে 3 দিয়ে ভাগ করলে 2 1 3/3, তাহলে 1 ইন্টু কোন সংখ্যার ওপর আমরা সূত্র জানি x টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে কোনো সংখ্যার সূচকে যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 হয় মানটা। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে দুটো সূচকের ওপরে, এই কোনো সংখ্যার ওপরে সূচক থাকলে ততবার সেই সংখ্যাটা গুণ হয়, কিন্তু এখানে 2 টু দি পাওয়ার 1 আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2ই হবে। ওকে, তারপরে দেখো 2 এর একেরটা 8a³ বাই ভাগ 27x টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 2/3। এক্ষেত্রে 64a³
27x⁻³ এই টোটালটাকে আমরা এ ভাববো এবং এই নিচেরটা হরে হচ্ছে বি, তাহলে a/b⁴m, তাহলে a⁴m p⁴m, তাহলে সেক্ষেত্রে 8a³ 2/3 27x⁻³ 2/3, ঠিক এটাতেও একই রকম ভাবে 64a³ 2/−2/3 27x⁻³ 2/−2/3। ওকে, তারপরে 8কে যদি আমরা ভাঙি তাহলে 2 কিউব পাই, তাহলে 2a টোটালটা যদি আমরা কিউব লিখি তাহলে 2 এর কিউব মানে 8 আর এর কিউব a³, তাহলে আমরা পুরোটাকে 2a³ লিখতে পারি। এটার সূচকে আবার আছে 2/3। এক্ষেত্রে আমরা 27কে যদি ভাঙি তাহলে 3টে 3 গুণ করলে 27 হয়, তাহলে 3 বাই, এক্ষেত্রে দেখো x⁻³ কিন্তু -3 আছে, তাহলে কিন্তু x⁻³ নিচে +3 হয়, তাহলে 3/x³ 2/3, তাহলে 3 কিউব মানে হচ্ছে 27 আর x⁻³ কিন্তু নিচে, ওপরে গেলে কিন্তু x⁻³ -3 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখব। তারপরে 64a³, 64কে আমরা যদি ভাঙি তাহলে 4×4 = 16 আর 4×16 = 64, তাহলে কিন্তু 3টে 4 গুণ করলে কিন্তু 64 হয়, তাহলে 4a তার কিউব -2/3। 27 একই রকম ভাবে আমরা লিখতে পারি এক্সটা নিচে 3/x⁻³ টোটালটার -2/3, তাহলে সেক্ষেত্রে আমরা এইরকম লিখব a⁻m⁴n, তাহলে সেক্ষেত্রে 2a⁻³ 3 × 2/3 বাই 3/x⁻³ 3 × 2/3। একই রকম ভাবে কিন্তু 4a⁻³ 3 × -2/3 বাই 3/x⁻³ 3 × -2/3। এক্ষেত্রে কিন্তু 3 3 3 কাটবে, তাহলে সেক্ষেত্রে 2a² বাই 3/x² × 4a -2 সেক্ষেত্রে 2a² বাই 3/x², কিন্তু এক্ষেত্রে দেখো 4a⁻² আছে, তাহলে ওপরে -2 আছে, নিচে লিখলে প্লাস হবে, আর নিচে যেটা 3/x−2 আছে ওটাকে আমরা এটিকে যদি ওপরে লিখি তাহলে 3/x² হবে, তাহলে আমরা সেটা করব 3/x² আর নিচে 4a², তাহলে সেক্ষেত্রে এটি হবে 4a², 2 × 2 = 4 স্কোয়ার 4² বাই 3/x² × 3/x² বাই, এটি হবে 4×4 = 16 তাহলে 16a²। ওকে, তাহলে আমরা a² গুলোকে এক সাইডে নিই, তাহলে 4a² বাই 16a² ইন্টু 3/x² 3/x²। যদি এটাকে এরকম রাখি 2a² আর এটা হচ্ছে 4a², এটি হচ্ছে a⁻m ভাগ a⁻n, তাহলে a⁻m−n, তাহলে 3/x 2 - 2, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে a⁻m ভাগ b⁻m, তাহলে সেক্ষেত্রে আমরা a⁻m
বাই বি টু দি পাওয়ার এম, এক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি এ বাই বি টু দি পাওয়ার এম। তাহলে 2a বাই 4a স্কোয়ার, 3 বাই এক্স টু দি পাওয়ার কিন্তু 0। তাহলে সেক্ষেত্রে এ এ কাটবে, 2 দুগুণে 4, ওপরে 1, তাহলে 1 বাই 2 স্কোয়ার ইন্টু এটি কিন্তু 3 বাই এক্স টু দি পাওয়ার 0, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1, তাহলে 1 বাই 2 স্কোয়ার। এক্ষেত্রে 1 স্কোয়ার, 1 এ বাই বি টু দি পাওয়ার এম, তার মানে 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার, সেক্ষেত্রে 1 স্কোয়ার হচ্ছে 1 আর 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 1 বাই 4। ওকে, 2 এরটা দেখো, এক্স টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2 এর 3, টোটালটার ওপরে সূচক -3/10। সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার -5 ইন্টু 2 এর 3 -3/10। এক্স টু দি পাওয়ার 5 2 এর সঙ্গে গুণ আছে, তাহলে -10/3 টু দি পাওয়ার -3/10। তাহলে এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এম এন হয়ে যায়, তাহলে -10/3 ইন্টু -3/10। 10 10 3 3 কাটলো, তাহলে এক্স টু দি পাওয়ার কিন্তু মাইনাসে মাইনাসে +1, তাহলে 1 লিখলেও হয় না লিখলেও হয়, সেক্ষেত্রে কিন্তু উত্তরটি এক্স। 3এরটা দেখো, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাহলে -1 আর -1 গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 কে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট -1, তাহলে সেক্ষেত্রে 1 আর -1 গুণ করলে -1 হয়, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, তাহলে 1 1 গুণ করলে 1 1 কে 1 আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে 2 টু দি পাওয়ার 1, তাহলে সেক্ষেত্রে 2। ওকে, তারপরে 4এরটা, এ টু দি পাওয়ার -2, এটি কিউব রুট অফ, তাহলে কিউব রুট অফ এর জন্য আমরা 1/3 পাবো, ইন্টু বি বি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু এ। তাহলে এগুলোকে আমরা এক পাশে নিই, তাহলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাহলে এটি আর এটি গুণ হয়ে যাবে, -2/3 ইন্টু এ, তারপরে বি টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি। তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, বি টু দি পাওয়ারও কিছু নেই মানে 1, সি টু দি পাওয়ার 1, তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন, তাহলে হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এ টু দি পাওয়ার -2/3 যোগ 1 ইন্টু বি টু দি পাওয়ার -2/3 যোগ 1 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 যোগ 1 হবে। তাহলে এ টু দি পাওয়ার 3 লসাগু, তাহলে -2 যোগ 3 ইন্টু বি টু দি পাওয়ার 3 লসাগু, -2 যোগ 3, সি টু দি পাওয়ার 3 লসাগু -2 যোগ 3। তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার 3 এর মধ্যে 2 বার দিলে 1, তাহলে এ টু দি পাওয়ার 1/3, বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এ বি সি টোটালটার উপরে 1/3 লিখতে পারি, কারণ এর উপরেও
সূচকের উপরে 1/3, বি সূচকে বি নিধানের উপরেও 1/3, সি নিধানের উপরেও কিন্তু 1/3 বোঝায়। তাহলে টোটালটার উপরে 1/3 লিখবো। ওকে, তারপরে দেখো পাঁচেরটার ক্ষেত্রে আমরা 4কে যদি ভাঙি তাহলে 2 স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে 2 স্কোয়ার ইন্টু m প্লাস 1/4, 2 স্কোয়ার মানে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে 2 স্কোয়ারের a টু দি পাওয়ার mn হয়ে যায়, তাহলে 2 আর m প্লাস 1/4 গুণ করে দিলাম, ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার m আছে, তাহলে a টু দি পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে রুট 2 টু দি পাওয়ার 1 প্লাস m সূচকের যোগ হয়ে যায়, বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার হাফ, টোটালটার উপরে কিন্তু 1/m। তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 ইন্টু তাহলে 2 এর 4 ইন্টু এটি হবে 2 1 প্লাস m টু দি পাওয়ার হাফ, নিচে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m মাইনাস m বাই 2, তাহলে মাইনাস m/2, টোটালটার ওপরে কিন্তু 1/m আছে। তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 এর 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস m আর হাফ গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস m/2, এক্ষেত্রে 2 টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস m/2, টোটালটার কিন্তু 1/m। এক্ষেত্রে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, তাহলে সূচকের কিন্তু যোগ হয়ে যায়, তাহলে 2m প্লাস 2/4 প্লাস 1 প্লাস m/2, 2, তাহলে সেক্ষেত্রে 2 লসাগু, 2 একে 2, যোগে বিয়োগে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ m, 1/m। তাহলে 2 টু দি পাওয়ার উপরে 4 লসাগু, 4 দুগুণে 8m প্লাস 2 প্লাস 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 একে 2 প্লাস 2m, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2, টোটালটার 1/m। ওকে, তাহলে সেক্ষেত্রে 8m আর 2m যোগ করলে 2 টু দি পাওয়ার 10m প্লাস 2 4/4 বাই 2 মাইনাস m/2, 1/m। a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n হয়ে যায়, 10m প্লাস 4/4 মাইনাস 2 মাইনাস m/2, 1/m। 2 টু দি পাওয়ার 4 লসাগু, 10m প্লাস 4 মাইনাস 2 দিয়ে গুণ হবে, 2 2 মাইনাস m, টোটালটার 1/m। 2 টু দি পাওয়ার 10m প্লাস 4 মাইনাস 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস 2m বাই 4, 1/m। 10m আর 2m যোগ করলে 12m, 4 4 কাটবে, 12m/4 টু দি পাওয়ার 1/m। সেক্ষেত্রে 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 2 টু দি পাওয়ার 3m টু দি পাওয়ার 1/m, তাহলে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, mm কাটবে, তাহলে 2 এর কিউব, 2 এর কিউব হচ্ছে 3টে
2 গুণ, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ওকে, তারপরে 6-এরটা দেখো, 3 স্কোয়ার, 3 তিরিক্ষা 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16কে যদি আমরা ভাঙি তাহলে 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1-এর 4, 6, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3, 3 দুগুণে 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 কিউব টু দি পাওয়ার -4/3। তাহলে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে 3 টু দি পাওয়ার 3 দুগুণে 6 -6, 2 টু দি পাওয়ার 4 গুণ 1-এর 4, এটি হচ্ছে 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2, এটি হচ্ছে 1 টু দি পাওয়ার -4/3 বাই 3 টু দি পাওয়ার 3 আর 3 ইন্টু -4/3। তাহলে 3 3 কাটছে, তাহলে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 4 4 কাটবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2। 1 টু দি পাওয়ার কোনো সংখ্যা থাকলে সেটা 1ই হয়, তাহলে 1 3 টু দি পাওয়ার -4। 2 গুলোকে এক পাশে নিই, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -6, 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -4। a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে 1 মাইনাস অফ 2। 3 টু দি পাওয়ার -6, নিচে হচ্ছে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস n, তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার -a প্লাস, তাহলে 1 প্লাস 2, তার মানে 3, 3 টু দি পাওয়ার -6 বাই -2 প্লাস মাইনাসে -4, তাহলে -6, তাহলে 3 টু দি পাওয়ার -6, 2 কিউব ইন্টু 3 টু দি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে -6 মাইনাস অফ -6, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার -6 মাইনাসে প্লাস 6, তাহলে সেক্ষেত্রে 2 কিউব ইন্টু এটি 3 টু দি পাওয়ার 0, তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে 1 আর 2 এর কিউব মানে হচ্ছে 8, তাহলে অ্যান্সার হবে 8। ওকে, পরে দেখো 7-এরটা, x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে a মাইনাস b টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c টোটালটার b মাইনাস c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার, x টু দি পাওয়ার a মাইনাস b, তাহলে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দেখো x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটি হচ্ছে ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাহলে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইন্টু এটি হচ্ছে b কিউব মাইনাস c কিউবের ফর্মুলা, তাহলে x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব ইন্টু x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। ওকে, তাহলে আমরা x টু দি পাওয়ার এগুলো আমরা গুণ আছে যেহেতু, তাহলে এগুলো সব আমরা সূচকগুলো যোগ করে দিতে পারি, তাহলে a কিউব মাইনাস b কিউব যোগ b কিউব মাইনাস c কিউব যোগ c কিউব মাইনাস a কিউব, তাহলে সেক্ষেত্রে a কিউব কাটছে, b কিউব কাটছে, c কিউব কাটছে, x টু দি পাওয়ার উপরে 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে অ্যান্সার হবে 1।
আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা 3 দাগ থেকে সলভ করব। ওকে, আশা করি তোমরা সকলে এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সব প্রথমে নোটিফিকেশন মারফত পেয়ে যাবে।